এবার আমার বক্তব্য হচ্ছে যে যা জেনারেলি হয়ে থাকে তাই হচ্ছে যে, এবং যা আমরা আমাদের দীর্ঘার থেকে এক্সপেক্ট করে থাকি তাই হচ্ছে। কারণ উনি তো কোনো কিছু এবং কোনো কিছু মানে অত্যাধিকভাবে নাটকীয় না করে তো উনি ছাড়বেন না। তো তার ফলে অবভিয়াসলি উনি এই হারকে মানছেন না। উনি প্রচন্ড পরিমাণ খারাপভাবে ভোট হয়েছে। ইলেকশন কমিশন পুরোপুরিভাবে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আমরা কিছু করিনি। আমরা গিয়ে ভোট দিইনি। আ মানে কি বলবো? প্রচন্ড পরিমাণ আ ইভিএম হ্যাক হয়েছে। ঠিক আছে? তো বাট ২০২১ এ যখন উনারা জিতেছিলেন, তখন ইভিএম হ্যাক হয়নি। তখন কোন রকম প্রবলেম হয়নি। তখন ইলেকশন কমিশন খুব ভালোভাবে কাজ করেছিল। এবার বাজেভাবে কাজ করেছে বিকজ উনারা হেরে গেছেন। ঠিক আছে? এবার এর মানেটা বুঝতে পারছেন? এর মানে আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের মানুষের কোনো বক্তব্য নেই। মানে পশ্চিমবঙ্গের মানুষ যে তাদেরকে সরাতে পারে, তাদেরকে পছন্দ না করতে পারে, এইটা না মানে তাদের ওই পার্টিটা বা ওই মানুষটার আ ধারণার বাইরে। আমার মনে হয় কারণ উনি তো বলছেন যে একবার একটা স্টেজ থেকে বলেছিলেন উনি বক্তৃতা দিয়েছিলেন যে, "আমি এত মানে প্রচুর এত পরিমাণ উন্নতি করেছি যেটা পৃথিবীতে কখনো হয়নি।" ঠিক আছে? এই ১৪ বছর ১৩ বছর। সো আমার বক্তব্য উনি এত উন্নতি করেছেন, সেই উন্নতিটা কি? মানে আমরা যারা জেনারেলি পলিটিক্স ফলো করি না, আ রেগুলার নিউজ পেপার পড়ি না। ঠিক আছে? টুকটাক সারাউন্ড বিকজ আরো কাজের মধ্যে থাকতে হয়। তার মধ্যে থেকে যা সারাউন্ডিংস এ আছে বেসিক নলেজ এর মধ্যে আ হিসাবে যারা পলিটিক্স কে দেখে, তো তারা কি দেখব? আমি তো আমার বেসিক যেটুকু মানে দেখেছি তার মধ্যে আমি ভাতা ছাড়া, ঠিক আছে? মানে লক্ষ্মীর ভান্ডার, এই ভান্ডার, ওই ভান্ডার, এই ভান্ডার, এই ভাতা ছাড়া আর তো কিছু আ আমি দেখি যেগুলো উন্নতি আছে এবং কোন সরকার যদি আ এবং হ্যাঁ, অনেক উনার ভালো, ভালো প্রজেক্ট আছে মানে সরি উনার অ্যাডভাইস আ চপ শিল্প করার, চায়ের দোকান খোলার। ঠিক আছে? তো এইসব মানে খুব অসাধারণ যে সাজেশনস, বিজনেস আইডিয়াস এগুলো দেওয়া ছাড়া কি উন্নতি করেছেন? এবং এই মানে যখন টাটাকে আসতে দেওয়া হলো না, টাটাকে আটকে এবং আ মানে মূলত যার জন্য আজকে তার উত্থান। ঠিক আছে? তো তারপর এতগুলো বছর কেটে গেল। আজ ২০২৬ উনি একটা নাম করে বলুক যে কোন লার্জ স্কেল ইন্ডাস্ট্রি কে উনি আনতে পেরেছেন। তো এইটা একটা প্রশ্ন। আপনাদের কাছে যদি উত্তর থাকে তো দয়া করে আমাকে বলবেন। মানে আমার তো নেই। মানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি কি এসছে? একটা হলেও হবে। মানে ঠিক আছে? ঠিকঠাক ইন্ডাস্ট্রি যেটা প্রপারলি এসছে। মানে ওই সৌরভ গাঙ্গুলি কোন একটা ইন্ডাস্ট্রি করবে, তার জন্য অনেক জমি-টমি হইলে ফ্যাক্টরিও তৈরি হয়ে গেছে বাট হঠাৎ করে সেটা গায়েব হয়ে গেল। এরকম টাইপের জিনিস which actually exists ঠিক আছে? এবং লোকজন কাজ করছে, ঠিকঠাক মতো সেলারি পাচ্ছেন। ঠিক আছে? এরকম একটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যদি হয়ে থাকে আমার নলেজে না থাকতে পারে যেটা আমি বললাম জেনারেলি ফলো করি না এগুলো, তাহলে বলবেন। তো আমি যেটা যার জন্য এটা করলাম সেটা আমার অবাক লাগছে যে যেহেতু আগের বছর উনারা জিতেছিলেন মানে 2021 এ তো তখন কোনো রেগিং হয়নি, তখন সবকিছু it was alright বাট এবার যেহেতু মানে আ মানে পশ্চিমবঙ্গের মানুষ অন্য মতামত দিয়েছে সেই মতামতটা ঠিক নয় সেটা রেগিং হয়েছে। তো এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা তো মানে একটা খুব মানে মেনে নেওয়া যায় কি? এবং আমার মানে লাগছে ইনাকে এত বছর ধরে আমরা মানে ভোট দিয়ে জিতিয়েছি এনার দলকে এবং এনাকে। সবচেয়ে অবাক ব্যাপার যেটা মানে আমি তো জানি না মানে পলিটিক্যাল হিস্ট্রি তো ফলো করি না, কোনো নলেজ নেই। যেটা সবাই বলছে যেটা শুনলাম যে ইন দ্যা হিস্ট্রি অফ ইন্ডিয়ান পলিটিক্স এরকম নাকি কোথাও হয়নি। দিস ফার্স্ট টাইম ইটস হ্যাপেনিং যে কোনো চিফ মিনিস্টার বা কেউ যে বসে আছে আ পাওয়ারে সে হেরে যাওয়ার পর বলছে যে আমি রেজিগনেশন দেব। ভোট খারাপ হয়েছে, এই প্রবলেম হয়েছে, তার অনেক হয়েছে। কেস করেছে তারপর এসব হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আমি দেব না। আ রেজিগনেশন এরকম কিন্তু হয়নি। বাট এটা হলো। এটা একটা অসাধারণ ব্যাপার। এবং মানে যদিও এটার কোনো মানে হয় না যা আমি বুঝলাম যে এটার কোনো মিনিংই নেই। মানে রাজ্যপাল চাইলে রাজ্যপাল এটাকে ইজিলি সরিয়ে দিতে পারে। ৭ তারিখের পর কোনো রকম এক্সিস্টেন্স ই থাকবে না। তো এটা না বক্তব্য হচ্ছে এই মাইন্ডসেটটা। এই মাইন্ডসেটটা একজন মানুষের ছিলেন। তিনি আমাদের মানে হেড অফ দ্যা স্টেট ছিলেন। ঠিক আছে? এবং উনি নাকি সাংবিধানিক। সংবিধানকে মেনে চলেন। তো এই হচ্ছে আমার মানে আমার খুব অবাক লাগলো। I think অনেকেরই অবাক লেগেছে। তো আমি ভাবলাম যে আমি জেনারেলি ভিডিও তো করি না। লেখালেখি করি হ্যান-ত্যান ওইগুলো করি তো। তো আমি ভাবলাম এই ভিডিওটা একটু পোস্ট করি। মানে অনেক কিছু মনের মধ্যে রয়েছে। অনেক কিছু তো ভয় বলতে পারিনি। অনেক বছর আমরা কেউই মানে মনের ভেতর চুপচাপ রেখে দিয়েছিলাম। আ মনে ভেবেছি। আ বাট প্রকাশ করতে পারিনি। বিকজ আমরা ভীতু। আমরা কেউই সাহসী নয়। আমি তো নই। বাট আজকে যেহেতু এই পরিবর্তনটা এসছে এবং যেই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেটাই হয়েছে। সো আই থিংক কিছু জিনিস যেগুলো ভুল হয়ে এসছে এত বছর ধরে
আমরা সেগুলো নিয়ে কথা তুলতে পারি। এবং এখন যেটা হচ্ছে মানে যে হাস্যকর ঘটনাটা, এটাও একটা অবাক ব্যাপার। তো আপনাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। আর যেটা বললাম, যদি কোনো ইন্ডাস্ট্রি হয়ে থাকে আমার জানা থাকে জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।